ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে রাজনীতির ধারণা সম্পর্কে ব্যাখ্যা করব। তো এই কোশ্চেনটি আমি 5 মার্কসের জন্য রেখেছি, অর্থাৎ এটি 5 মার্কসের জন্য একটি নোটস। তো এক্সামে যদি তোমাদের রাজনীতির ধারণা সম্পর্কে ব্যাখ্যা করতে বলে, তবে তোমরা এটি তোমাদের আনসার শিটে লিখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক রাজনীতির ধারণাগুলি। তো প্রথমেই রয়েছে সংজ্ঞা। রাজনীতির সংজ্ঞাটা হচ্ছে এইরূপ: রাজনীতি হলো সমাজ বা রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া, যেখানে ক্ষমতা অর্জন, ব্যবহার ও বিতরণের মাধ্যমে শাসন ব্যবস্থা গঠিত হয়। তারপরে দ্বিতীয় পয়েন্টটি রয়েছে রাজনীতির উদ্দেশ্য। এবার আমরা দেখে নেব রাজনীতির উদ্দেশ্যগুলি কি কি। প্রথমত, সমাজে শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে রাজনীতির প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর পয়েন্টে দেখে নেব নীতি ও আইন প্রণয়ন করে জনগণের কল্যাণ নিশ্চিত করা। তৃতীয়ত, রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনা ও উন্নয়ন সাধন করা। তাহলে আমরা 3টি পয়েন্ট দেখে নিলাম রাজনীতির উদ্দেশ্যের মধ্যে। এরপরে 3rd নম্বর পয়েন্টে রয়েছে রাজনীতির মূল উপাদান। এবার আমরা দেখে নেব রাজনীতির মূল উপাদানগুলি কি কি। দেখো, প্রথমেই রয়েছে ক্ষমতা ও কর্তৃত্ব, অর্থাৎ পাওয়ার অ্যান্ড অথরিটি। দ্বিতীয়ত, নীতি ও আইন প্রণয়ন, পলিসি অ্যান্ড লেজিসলেশন। তৃতীয়ত, সরকার ও প্রশাসন, গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। চতুর্থ, জনগণের অংশগ্রহণ, পাবলিক পার্টিসিপেশন। নির্বাচন ও রাজনৈতিক দল, ইলেকশনস অ্যান্ড পলিটিক্যাল পার্টিজ। 4 নম্বর পয়েন্টে লেখা আছে রাজনীতির স্তর। এবার রাজনীতির যে সমস্ত স্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত, স্থানীয় রাজনীতি, অর্থাৎ লোকাল পলিটিক্স। দ্বিতীয়ত, জাতীয় রাজনীতি, ন্যাশনাল পলিটিক্স। তৃতীয়ত, আন্তর্জাতিক রাজনীতি, অর্থাৎ ইন্টারন্যাশনাল পলিটিক্স। স্থানীয় রাজনীতি অর্থাৎ লোকাল পলিটিক্সের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পৌরসভা, ইউনিয়ন পরিষদ ইত্যাদি। দ্বিতীয়ত, জাতীয় রাজনীতি অর্থাৎ ন্যাশনাল পলিটিক্স, এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সংসদ, সরকার ও জাতীয় নীতি নির্ধারণ। তৃতীয়ত, আন্তর্জাতিক রাজনীতি অর্থাৎ ইন্টারন্যাশনাল পলিটিক্স, এর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের কূটনীতি ও সম্পর্ক। 5 নম্বর পয়েন্ট রয়েছে রাজনীতির ধরন। রাজনীতির ধরনে রয়েছে গণতন্ত্র, স্বৈরতন্ত্র, রাজতন্ত্র এবং সামাজিকতন্ত্র ও সাম্যবাদ। গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি, স্বৈরতন্ত্র অর্থাৎ অটোক্রেসি, রাজতন্ত্র অর্থাৎ মোনার্কি, সামাজিকতন্ত্র ও সাম্যবাদ অর্থাৎ সোশ্যালিজম অ্যান্ড কমিউনিজম। গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত সরকার। স্বৈরতন্ত্র বা অটোক্রেসি বলতে এক শাসকের শাসন ব্যবস্থা, অর্থাৎ শাসন ব্যবস্থা পরিচালিত হবে একজন শাসকের দ্বারা। রাজতন্ত্র অর্থাৎ মোনার্কি, রাজা বা রানীর শাসন। সমাজতান্ত্রিক ও সাম্যবাদ, সোশ্যালিজম অ্যান্ড কমিউনিজম হচ্ছে সমতার ভিত্তিতে শাসন ব্যবস্থা। 6 নম্বর পয়েন্টে কি রয়েছে রাজনীতির প্রভাব। রাজনীতির এবার প্রভাবগুলি আমরা নিয়ে আলোচনা করব। প্রথমত, অর্থনীতি, শিক্ষা ও সমাজ ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলে, অর্থাৎ রাজনীতি অর্থনীতি, শিক্ষা ও সমাজ ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলে। দ্বিতীয়ত, দেশ ও জাতির উন্নয়ন বা অবক্ষয় নির্ভর করে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। তৃতীয়ত, রাজনৈতিক অস্থিরতা উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে। 7 নম্বর পয়েন্টে রয়েছে রাজনীতির চ্যালেঞ্জ। রাজনীতির চ্যালেঞ্জগুলির মধ্যে কি রয়েছে? প্রথমত, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার। দ্বিতীয়ত, রাজনৈতিক হিংসা ও সংঘাত। তৃতীয়ত, স্বজনপ্রীতি ও অব্যবস্থাপনা। এবারে রয়েছে উপসংহার। উপসংহারটা আমরা দেখে নিই। রাজনীতি
সমাজের বিকাশ ও পরিচালনার অপরিহার্য অঙ্গ। সঠিক ও নৈতিক রাজনীতি একটি দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু এর অপব্যবহার সমাজে বিভাজন ও সংকট সৃষ্টি করতে পারে। তো এই ছিল আমাদের আজকের নোটস। আর আশা করি তোমরা এতে উপকৃত হবে।